প্রিয় দর্শক, ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এদেশের কিষাণী ও খামারিরা তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারই এই বাস্তব চিত্র হিসাবে এই হাঁসের খামার। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো পাবনা জেলা শহর থেকে 30 কিলোমিটার পূর্ব দিকে ভাঙ্গুড়া থানার অন্তর্গত পারভাঙ্গুড়া গ্রামে একজন হাঁসের খামার করে ব্যাপক লাভবান হয়েছেন সেই হাঁসের খামারের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি কাকা? মুজিবুর রহমান। কতদিন যাবত এই হাঁসের খামার সঙ্গে জড়িত আছেন? 25 বছর। 25 বছর ধরে হাঁসের খামারের সাথে জড়িত। তো আপনার এগুলো কি জাতের হাঁস? এটা রানার, ঝিনুক, ক্যাম্বেল, 3 রকমেরই আছে। মানে রানার, ঝিনুক আর ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার যেটা বলে। হ্যাঁ। মানে এই 3 রকম হাঁসই আপনার খামারে আছে? খামারে আছে। এই 25 বছর ধরে হাঁসের খামার করে আছেন? হ্যাঁ। তো হাঁসের খামারে কি রকম লাভ আপনি? লাভ বর্তমান খুব লাভজনক ব্যবসা। ধরেন এই 300-র মধ্যে সপ্তাহে 25,000 টাকা পর্যন্ত আমি দিন দিচ্ছি। এই আপনার যে 300 হাঁস আছে এখান থেকে আপনি প্রতি সপ্তাহে 25,000 টাকা ডিম বেচেন এই 300 হাঁস থেকে? 300। আপনার মানে সিজন কি এখন, না সিজন চলে গেছে? না, সিজনটা চলে গেছে, আবার সামনে আসতেছে 1 মাস পর। জরুরি সামনে আসবে আবার সিজন। আসবে। আপনাদের এই সিজনটা কোন সময়? সিজন ধরেন অগ্রহণ মাস থেকে পৌষ মাস, ফাল্গুন মাস পর্যন্ত। মানে 3-4 মাস ফুল একভাবে। 3-4 মাস একভাবে। তো ফুল যখন সিজন সে সময় আপনার এই ইন্ডিয়ান রানার, ক্যাম্বেল বা খাঁটি ক্যাম্বেল এগুলো পার্সেন্টে কিরকম ডিম দেয়? 70-100টায়? না, 95-96 পর্যন্ত ওঠে। মানে 100টা হাঁস 95টা ডিম দেয়? হ্যাঁ 95। আর এমনি সাধারণভাবে এই হাঁসের রোগ বালাই সম্পর্কে আপনি কি আমাদের একটু বলবেন? রোগবালাই সম্পর্কে আমরা ওই ঠান্ডা লাগলে আগে ভ্যাকসিন করেছি। হ্যাঁ। তো ভ্যাকসিন করে আমরা অনেক মাইল খাইছি, এই ভ্যাকসিন আর করিনি। আমরা ঠান্ডা লাগলে ধরেন ওই অন্য ট্যাবলেট খাই। অন্য ওষুধগুলো রিনামাইসিন, অ্যান্ড্রোসিন, এই ধরনের ওষুধগুলো খাওয়া। ব্যবহার করি। আর এমনি ডাক পেলে যে একটা বড় ধরনের রোগ আছে, এই রোগের জন্য আপনারা কি ওষুধ ব্যবহার? ওই ডাক পেলের জন্য মনে করেন বাচ্চা 28 দিন বয়স হলে আমরা ডাক পেলে করি একটা ভ্যাকসিন 1 বছর, মানে ওটা কমপ্লিট করি। তো আপনি এই হাঁস পাইলে ব্যাপকভাবে অর্থ উপার্জন করতে পারতেছেন, এটা আপনি? হ্যাঁ, এটা নিশ্চিত। এটা নিশ্চিত না? মানে হাঁস থেকে আপনি অনেক স্বাবলম্বী, হাঁস থেকে অনেক কিছু করেছেন এরকম আপনার? হ্যাঁ, অনেক কিছুই করেছি। এই হাঁসকে এইভাবে এই খোলা এই জায়গায় রাখেন? হ্যাঁ, খোলা দেখাবেন আপনি হাঁসের? খোলা মেলাই রাখি। এই যে দেখতে পাচ্ছি এইভাবে আপনার এইভাবে ঘর করা? হ্যাঁ, এইভাবেই ঘর করা। এই নেটের জাল ব্যবহার করেন? নেটের জাল ব্যবহার করে এই ঘরগুলো করা হয়? হ্যাঁ, ঘরগুলো করা। তো আপনার এই হাঁস কি এর আগে অনেক ছিল না? হ্যাঁ, অনেক ছিল, 900 ছিল। আপনার সর্বোচ্চ 900 হাঁস আপনার ছিল? 900 ছিল। এখন মোটামুটি আপনার 300 হাঁস আছে। 300 হাঁস থেকে তাও আপনি সপ্তাহে 25,000 টাকা ইনকাম। এমনি বাড়তি অন্য কোনো খাবার তো আপনাদের? হ্যাঁ, বাড়তি কিছু দেই, অল্প সামান্য কিছু। মানে যে সময় খাবার না থাকে ওই সময় বাড়তি খাবারটা ব্যবহার করে? তাছাড়া এমনি বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না? না, প্রয়োজন হয় না। আর স্বাভাবিকভাবে আপনার এই হাঁসগুলো কি হচ্ছে কোনো পুরুষ জাতের, মানে হচ্ছে যেগুলোকে হাঁসা হাঁস বলে, লড়া হাঁস? লড়া হাঁস এই ধরনের কোন হাঁস এখানে আছে? 4টি আছে। তাছাড়া এমনি অন্য আর রাখেন না? রাখি না। প্রয়োজনও হয় না রাখা? না, প্রয়োজন হয় না। তো প্রিয় দর্শক, দেখতে পারলেন হাঁসের খামার করে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত এই হাঁসের খামারের সঙ্গে জড়িত, এবং তিনি বলছেন যে হাঁসে প্রচুর পরিমাণে লাভ। যদি ভরপুর খাবার থাকে তো এই শতকরা প্রায় 95-90% ডিম দিয়ে থাকে। তিনি জানালেন যে আমাদের অঞ্চলটা বিল অঞ্চল, এখানে বেশিরভাগ খাদ্যই এই হাঁসগুলো এসব জলজ খাবার থেকে সংগ্রহ করে থাকে। এমনি বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না। তো প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন।
ধন্যবাদ সবাইকে।